কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে। কক্সবাজার জেলা প্রাচীন নাম ছিল পেনোয়া, যার অর্থ হলুদ ফুল। পরে এটি পরিচিত পায় পালঙ্কি নামে। ব্রিটিশ আমলে ক্যাপ্টেন হিরাম কক্স একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, কক্স সাহেবের বাজার। সেই নাম থেকেই পরিণত হয় কক্সবাজার। 1984 সালে কক্সবাজার জেলা হিসেবে গঠন করা হয়। এখানে পৃথিবীর সেরা 3 দীর্ঘ সমুদ্র সৈকতের একটি অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, যা প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি সমুদ্রের তলদেশের রহস্য, কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে সমুদ্রের তলদেশের বসবাস করা হরেক রকমের মাছ, অসংখ্য জলজ প্রাণী। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে সামুদ্রিক মাছ, লাল কাঁকড়া, ক্যাটফিশ, টাইগার ফিশ। সমুদ্রের পানির মধ্যে কত রকমের মাছ আর প্রাণী আছে গজনই জানে। তবে তার কিছু নমুনা দেখতে পাবেন এই কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এই যেন সাগর তলের এক আশ্চর্য জগৎ। এখানে দেখতে পাবেন অসংখ্য রকমের প্রবাল, আর এই প্রবালের ফাঁকে ফাঁকে নানা রঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় অতি দ্রুত। কক্সবাজার জাউতলায় বেসরকারিভাবে তৈরি করা হয়েছে এই ফিশ অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতে পাবেন আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বড় এক হাঙর, কোরাল, মাইট্টা সহ অসংখ্য সামুদ্রিক মাছ। এখানে রয়েছে স্বাদু পানির ক্যাটফিশ, যার ওজন ধীরে ধীরে একটা সময় প্রায় 300 কেজি হয়ে থাকে। জলজ্যান্ত লবস্টার গুলোর জন্য পাথর ও কিছু সামুদ্রিক কোরাল দিয়ে আবাসন তৈরি করা হয়েছে, যার ফাঁকে ফাঁকে তারা ঘুরে বেড়াচ্ছে। ভেতরে রয়েছে সুড়ঙ্গ, হালকা আলোর মধ্যে দেয়ালে রয়েছে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম। একটা সময় কক্সবাজারে বিচে প্রচুর লাল কাঁকড়া দেখা যেত, এখন মানুষের সমাগমের কারণে তেমন লাল কাঁকড়া দেখা যায় না। তবে এখানে আসলে লাল কাঁকড়া দেখতে পাবেন। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড শিশুদের পাশাপাশি বড়দের জন্য হয়েছে দারুণ উপভোগ ও শিক্ষণীয় স্থান। হাঙ্গরের সাথে দেখতে পাবেন বড় কচ্ছপ। অ্যাকোয়ারিয়াম ফেরিয়ে উপরে ওঠার সময় দেখতে পাবেন কৃত্রিম ঝর্ণা। কক্সবাজার ঘুরতে গেলে যদি আপনি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড না ঘুরে আসেন, তাহলে মনে করেন আপনি অর্ধেকটা ভ্রমণই বৃথায় গেল। কারণ সমুদ্রের উপরে সৌন্দর্যটা দেখেন, কিন্তু তলে যে রহস্য সেটা দেখার জন্য একবার হলে অন্তত ঘুরে আসুন এই কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। বিচিত্র ধরনের সকল প্রাণী দেখতে পাবেন, মনেরও আত্মতৃপ্তি পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবসময় পাশে থাকুন। ধন্যবাদ।